মা তোমার কি হয়েছে? মা, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। তোর বাপরে জলদি বাড়িতে আসতে বল। বল আমার শরীরটা খুব খারাপ করছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। জলদি বাড়ি চলো, মা জানি কেমন করতেছে। চল মা, তাড়াতাড়ি চল। বউ, ও বউ, কি হয়েছে তোমার? শরীরটা আমার একদম ভালো লাগতেছে না। পেটে ব্যথা করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশিটা কিছুতেই থামতেছে না। কাউ কি? আচ্ছা, ঘরে ওষুধ আছে না? ওষুধ খাও নাই? না না, পাড়ার ওষুধের দোকানের থেকে ওষুধ কিনে আমি আর খাবো না। এই ডাক্তার না দেখায় ওষুধ খায় আমার শরীরটা আরো খারাপ হয়ে যাইতেছে। ভালো একটা ডাক্তার দেখাও, তা না হলে আমি আর বাঁচবো না। ভালো ডাক্তার দেখাইতে হইলে তো তোমার শহরে নেওয়া লাগবো। অনেক টাকা পয়সারও ব্যাপার। এত টাকা আমি পাবো কই? আমি গরিব মানুষ, এত টাকা পাবো কই? বসেন বসেন। ভালো আছেন? ভালো আর থাকি কিভাবে ডাক্তার সাহেব? কেন? চেয়ারম্যান হিসাবে কত জায়গায় যাইতে হয়, কত পদের খাবার যে খাইতে হয়। বয়স তো বাড়তেছে, পেট তো আর লোড নিতে পারে না, তাই মাঝে মধ্যেই বদ হজম হয়। আপনি তো আয়ুর্বেদিক চিকিৎসক, তাই সোজা আপনার কাছে ছুটে আসলাম। আমার এই অসুস্থতা থেকে বাঁচান। খুব ভালো করেছেন। আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে অনেক ভালো জানেন। আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা আরও অনেক আধুনিক হয়েছে। গ্রামের সহজ সরল মানুষ এই ব্যাপারে এখনো অনেক কিছুই জানে না, তাই তারা সুচিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছে। আপনারাই পারেন গ্রামের সব সহজ সরল মানুষকে বিষয়টা জানিয়ে দিতে। অবশ্যই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এখন প্রতিটি হাসপাতালে একজন করে BAMS ডিগ্রিধারী চিকিৎসক দিচ্ছেন। সাধারণ মানুষকে বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। শহরের অনেক মানুষ এখন এই আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছে। এই চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই নাকি? আমি অবশ্যই গ্রামের সব মানুষকে বিষয়টা বুঝায় বলবো। আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে অনেক জটিল রোগেরও চিকিৎসা করা যায়। যেমন ধরেন সাধারণ ঠান্ডা কাশি, বাত ব্যথা, জন্ডিস, ডায়াবেটিস, পেটে অস্বস্তি, মাসিকের ব্যথা, চর্মরোগ যেমন চুলকানি, পুরানো ঘা। আপনাকে আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি খান, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রতন মিয়া, দৌড়ে দৌড়ে কোথায় যেতেছো? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেনই আমার বউটা মেলা দিন হলো অসুস্থ। আজকে আরো বেশি অসুস্থ হয়েছে। ওই যে বদর কবিরাজ আছে না, এর বাড়িতে যাইতেছি, দেখি তারে পাই নাকি। আরে এইসব কবিরাজ বাদ দিয়া ভালো ডাক্তার দেখাও। এই বদর কবিরাজ কি তোমার বউরে ভালো করতে পারবে নাকি? এই জন্যই তো তোমার বউর অসুখ ছাড়ে না। আরে বদর কবিরাজ নিজেই তো একটা অশিক্ষিত, সে কেমনে মানুষের চিকিৎসা করবে? তাহলে কি করবো চেয়ারম্যান সাহেব? আমি যে একজন ভালো ডাক্তার দেখামো, আমার কাছে তো টাকা পয়সা নাই। টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তুমি তোমার বউরে নিয়ে তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাও।
ওইখানে ডাক্তার পারভেজ আছেন, উনি আয়ুর্বেদিক চিকিৎসক। উনি তোমার বউরে ভালো চিকিৎসা দিতে পারবে। কোন কি চেয়ারম্যান সাহেব, আয়ুর্বেদিক ডাক্তার ভালো হইব তো? আরে ভালো হইব না মানে? অবশ্যই ভালো হইব। আরে পারভেজ সাহেব সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজ থেকে BA MS পাশ করছে, 5 বছর পড়াশোনা কইরা, তারপরে 1 বছর ইন্টার্নি কইরা ভালো ডাক্তার হইছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার উপরেও জোর দিয়েছে। আরে তাই তো পারভেজ সাহেবের মতো ডাক্তার সরকারিভাবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মানুষের চিকিৎসা সেবা দিতেছে। আরে আমি তো তার সেবা নিয়ে ভালো আছি। তুমি তাড়াতাড়ি তোমার বউরি নিয়ে ওইখানে যাও। যাও। ঠিক আছে, আমি এখনই যাইতেছি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো কবিরাজের কাছে দৌড়াই। আয়। স্যার, আমার বউর খুব খারাপ কিছু হয়নি তো? ভয়ের কিছু নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম মাফিক খাওয়াবেন, ভালো হবে। ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলি স্যার। অবশ্যই। এই আয়ুর্বেদিক চিকিৎসাটা আসলে কেমন? এ চিকিৎসা অনেক প্রাচীনকালের হলেও বিজ্ঞানসম্মতভাবে ভেষজ উদ্ভিদ দিয়ে করা হয়। চোখ বন্ধ করে আপনারা এই চিকিৎসা গ্রহণ করতে পারেন। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাঁচান না, আমি বড় হয়ে ওনার মতো হতে চাই। অবশ্যই মামনি, এজন্য তোমাকে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালোভাবে পড়াশোনা করে SSC এবং HSC-তে ভালো রেজাল্ট করতে হবে। তারপর আয়ুর্বেদিক মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে। বলেন কি স্যার, আমার ছোট বোনও তো বিজ্ঞান বিভাগ থেকে SSC পাশ করছে, HSC-তেও ভালো পরীক্ষা দিছে। সেও কি পরীক্ষা দিতে পারবে? অবশ্যই পারবে। তাহলে তো খুব ভালো হয়। আমি আমার ছোট বোনরে আর তার বন্ধুদেরও বলবো যাতে আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেয়, আর ভবিষ্যতে আমার মেয়েটারে প্রস্তুত করব আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। আয়ুর্বেদ হল ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা শাস্ত্রের এক অঙ্গ। প্রায় 5000 বছর পূর্বে ভারতবর্ষের মাটিতে এই চিকিৎসা পদ্ধতি উৎপত্তি হয়। আয়ুর্বেদ শব্দটি হল দুটি সংস্কৃত শব্দের সংযোগে সৃষ্ট, যথা আয়ুষ অর্থাৎ জীবন এবং বেদ অর্থাৎ বিজ্ঞান। যথাক্রমে আয়ুর্বেদ শব্দটির অর্থ দাঁড়ায় জীবনের বিজ্ঞান। এটি এমনই এক চিকিৎসা পদ্ধতি যাতে রোগ নিরাময়ের চেয়ে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি বেশি জোর দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসার উপর অত্যন্ত জোর দিয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য দেশের প্রতিটি ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেই লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।